রাজধানীর রাস্তায় আতঙ্কের নাম ব্যাটারি চালিত অটোরিকশা। মূল সড়ক, গলিপথ, স্কুল গেট, ফ্লাইওভারের উপরে কিংবা ওভারব্রিজের নিচে কোথায় নেই এদের দাপট। ট্রাফিক আইন এখানে যেন কেবল কাগজে লেখা একটি গল্প। সিগন্যাল না মানা সহ উল্টো পথে চলতেও যেন বিন্দুমাত্র দ্বিধা বা অনুশোচনা নেই তাদের। রাজধানীর বিভিন্ন প্রধান সড়কের চিত্র এমনই। চালকেরা এতই দ্রুত গতিতে এই রিকশা চালায় যে প্রতিদিনই ঘটছে ছোট বড় অসংখ্য দুর্ঘটনা। তবুও থামছে না এই ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য। প্যাডেল বা পায়ে চালিত রিকশা চালকদের অভিযোগ, ব্যাটারি চালিত অটোরিকশার কারণে কমে গেছে তাদের উপার্জন। সারাদিন বসে থেকেও তারা আর আগের মতো যাত্রী পাচ্ছেন না। ব্যাটারি চালিত গাড়িতে তো অনেক সমস্যা। এদিক দিয়ে মানুষের যেমন জানমালের সমস্যা হয়ে জায়গা, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে বেশি। তাদের ব্রেক ভালো না, তাদের চালানিও ভালো না, অনুমতিও নাই, তাদের কোনো নাম্বারও নেই, কিছু নেই। তারপর তারা অবৈধভাবে চালাইতেছে, বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটে। প্রতিদিনই তো টেলিভিশনে দেখা যাইতেছে, একটা না একটা চ্যানেলে দেখাই যায়। পাওগাড়িতে তো জিগাই না, অটো এলে অটোতে উঠে চলে যায়। পাওগাড়ি একটু দেরি হয়, এটা তাড়াতাড়ি যাইতে হয়। আই করতে পারি না, ঠিক মতো খাইতে পারি না, বাইক যাইতে পারি না, বুঝলেন। পাও রিক্সা চালাইয়া মনে করেন ক্ষতি হই। ব্যাটারিতে বেশি চাহিদা, মনে করেন 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে একটা খেপ পাই। আমাকে পাও রিক্সার খাওয়ান নাই। ব্যাটারি গাড়িতে তাড়াতাড়ি যাবার লাইয়া উঠে 1.5 ঘন্টা 1 ঘন্টা পরে একটা খেপ পাই 30 টাকা 40 টাকা 20 টাকার এরকম। পায়ে রিক্সা তো গদি ছোট, ছোট যাওয়ার চায় না। হ্যাঁ, যাত্রী কম পাই। ডাকিলে অটোতে যাবো। ব্যাটারি চালিত অটোরিকশার চালকদের দাবি, রিকশার বসার সিট বড় এবং কম টাকা সহ দ্রুত সময়ের মধ্যে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার কারণে ব্যাটারি চালিত অটোরিকশার চাহিদা দিন দিন বাড়ছে। রিক্সা বড়, তারপরে এই যে ভাড়াও একটু কম নেই, তারপরে একটু দূরত্ব বেশি চলে, এই জন্য অনেকজনের ডাইন বাম বোঝে না, সিঙ্গেল কি জিনিস এইগুলো বোঝে না। এরা যেদিক সেদিক দিয়ে চলে যায়, হঠাৎ করে না গাড়িটা ব্রেক করে, পিছে কি আছে না আছে এগুলো বোঝে না। আজকে দেখলাম একজন বয়সের শরীরের উপর দিয়ে উঠাই দিয়ে তার পাউডা ভেঙে ফেলাইলো। নিজের কাছেই খারাপ লাগলো অনেক। ওই ভাড়া যেমন 50 টাকার ভাড়া মনে করেন যে 30 টাকা দিয়ে যাইতে পারে, 40 টাকা দিয়ে যাইতে পারে, এই কারণে যাত্রীরা পছন্দ করে। যাত্রীরা বলছেন পায়ের রিকশা নিরাপদ জেনেও দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য অটোরিকশায় চলাচল বেশি করছেন তারা। অটোরিকশা না নরমাল রিকশা? অটো জি, ফাস্ট যায়। নর্মাল রিক্সা ডিপেন্ড করে কখন টাইম, ম্যাক্সিমাম টাইমে। এখন বাংলাদেশে তো বেশিরভাগ অটোরিকশারই চল। খেতে সেটা না, তবে এটাও ঠিক যে অটোরিকশার স্পেস বড়। ঐতিহ্যবাহী যেহেতু পায়ের রিক্সাটাই ছিল, ওইটা থাকা উচিত ছিল। অটোরিকশা অফ করে দেওয়া উচিত আমার মনে হয়। পায়ের রিক্সাটাই ভালো। অটোতে অ্যাক্সিডেন্টও বেশি হয়, যেহেতু বাংলাদেশে ইদানিং পিছে অ্যাক্সিডেন্টের তুলনায় বাংলাদেশে এবার অটোতে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। এরাও একটা আর্টিকেলে পড়েছিলাম। এখন এইটাই অ্যাভেলেবেল, এখন অ্যাভেলেবেল অপশন তো সময় হাতে কম থাকে অনেক। হ্যাঁ, স্পেস বড়, এটা একটা আরাম, তাড়াতাড়ি হয়, যদিও আমাদের উচিত না এটা তুলে, তারপর আমরা তাড়াতাড়ির জন্য। আর এখন অ্যাভেলেবেল আসলে এইটাই অপশন খুব কম আসলে হাতে। চলতে ভালো লাগে আপু, আসলে ডেফিনেটলি সেফটির কথা চিন্তা করে নর্মাল রিক্সা। অটোতে আমরা উঠি শুধুমাত্র টাইম, মাঝে মাঝে কনজিউম, আর এরপর আমরা অপশনও পাই না হাতে আসলে। নর্মালি যখন আমরা বড় মেইন রোডে যাই তখন আমরা অটোটা অ্যাভয়েড করারই ট্রাই করি। এদিকে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের ক্ষেত্রে আইনজীবী জানান, ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে রয়েছে আদালতের নির্দেশনা। ব্যাটারি চালিত রিকশা পরিচালনার জন্য মহামান্য হাইকোর্টে একটা রিট পিটিশন দায়ের করা হয়। মহামান্য হাইকোর্ট রিট পিটিশনের গুরুত্ব উপলব্ধি করে, বাস্তব অবস্থা উপলব্ধি করে রিকশা চলাচলের উপরে একটা নির্দেশনা জারি করেছে, যেটা আইনের ভাষায় আমরা বলি ডাইরেকশন অফ দ্য অনারেবল হাইকোর্ট ডিভিশন। সেই ডাইরেকশনের কপি সংশ্লিষ্ট দপ্তরে যথারীতি প্রেরণ করা হয়েছে, যেমন পুলিশ ডিপার্টমেন্ট, সিটি কর্পোরেশন বা অন্যান্য সংস্থা এটা ওয়াকিফল আছে। কিন্তু প্রশ্ন হলো, এই ব্যাটারি চালিত রিকশা সাধারণত নিরাপত্তার স্বার্থে জনবহুল মেইন সড়কে চলাচল করা যাবে না। পাড়া মহল্লায় বিশেষ করে যেই সকল সড়ক কম গুরুত্বপূর্ণ সেই সকল সড়কে চলাচল করতে পারবে। তবে চলাচলের ক্ষেত্রে ব্যাটারি চালিত রিকশা একেবারে বন্ধ করা হয়নি। গুরুত্বপূর্ণ সড়ক ছাড়া পাড়া মহল্লা যে সমস্ত সড়ক রয়েছে, অর্থাৎ পাবলিকের সুবিধার্থে এই চলাচল করার অধিকার ব্যাটারি চালিত রিকশার আছে, এটা একেবারে বন্ধ করা হয়নি। এখন
ঢাকার রাস্তা ছেয়ে গেছে ব্যাটারি চালিত অটোরিকশায়। এই রিকশার নেই কোনো লাইসেন্স, নেই কোনো অনুমোদন। পরিস্থিতি এত ভয়াবহ আকার ধারণ করেছে যে দ্রুতগতির এই বাহন বাড়াচ্ছে দুর্ঘটনা, সড়কে সৃষ্টি করছে যানজট। রাজধানীতে অবাধে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা, যে কারণে সড়কে কিন্তু যানজট লেগেই থাকে। অথচ আদালত থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাটারি চালিত রিকশা মূল সড়কে না চলে পাড়া মহল্লায় তারা চলতে পারে, কিন্তু তার কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।